5 তারিখ সেপ্টেম্বরে রংপুর এবং বক্সনগর যে উপনির্বাচন হয়েছিল, আজকে এটা সকাল থেকে ভোট গণনা হয়েছে এবং বিপুল ভোটে আমাদের বিন্দু দেবনাথ এবং তফাজ্জল হোসেন দুজনে বিজেপির অধিক মাত্রায় 80% ভোট পেয়ে বিজেপির প্রার্থী হিসাবে ওনারা জয়লাভ করেছেন। তার জন্য আজকে এই বাগমা বাজারে দাঁড়িয়ে আমাদের দুইটি মন্ডলের দুইটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোটারদেরকে আমি আমার তরফ থেকে, রাজ্যের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ওইটাকে বিজয় করার জন্য আমাদের কার্যকর্তারা সারা ত্রিপুরার যারা যারা ওইখানে দায়িত্বশীল ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দীর্ঘ বছর 30 বছর 40 বছর যেখানে বামপন্থের এবং মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গড় ওই জায়গায় ওইটা কিন্তু সাক্ষাৎ হয়েছে। আমাদের কার্যকর্তাদের অর্থাৎ দেবতুল্য ভোটারদের তাদের সচেতনতার কারণেই এটা সম্ভব হয়েছে। এতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির হাতটা শক্ত হয়েছে এবং বোঝা গেছে যে ওরা ইন্ডিয়া নামক একটা যে গাঠবন্ধন করেছিল সারা ভারতবর্ষে, তেমনি ত্রিপুরা রাজ্যে লালমথা সহ আরম্ভ করে সেই কংগ্রেস এবং যত আঞ্চলিক দল, শুধু আইপিপি আমাদের সহযোগী সারা সবাই একজুট হয়েও তারা 20% ভোট জনতার থেকে আদায় করতে পারেনি এবং 80% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে 2028 পর্যন্ত আমাদের যে গ্যারান্টি হয়ে গেল এবং সাথে সাথে আগামী 2047 পর্যন্ত মোদীজির যে পরিকল্পনা, এটা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে উনি যে পৃথিবীর ভারতবর্ষটাকে চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার ওনার যে পরিকল্পনা, অবশ্যই এটা সার্থক হবে। এবং এটাই আমি আমাদের রাজ্যবাসীকে আমি আহ্বান রাখবো, আপনারা যেভাবে ধনপুর এবং বক্সনগরে ভোট দিয়ে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীজির হাতে শক্ত করেছেন, আগামী দিনে যে কোনো ভোট আসুক না কেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ত্রিপুরা রাজ্যটাকে মডেল স্টেট হিসাবে মোদীজি তার চিন্তাধারা, অবশ্যই আমরা এটা সার্থক করব। এই কথা বলে আজকে বিকাল 3টার সময় আমরা আঠারোলাতে বিজয় উৎসব করেছি, মিছিল করেছি। ওইখানে অধিক মাত্রায় লোক হয়েছে আমাদের কার্যকর্তারা। তেমনি একটু আগে গোকুলপুরে এগ্রিকালচার কমিউনিটি ওইখানে সংগঠিত হয়েছিল, ওইখানেও অধিক মাত্রায় ছিল এবং সাথে সাথে পিত্রা বাজারে হয়েছে, ফুটামাটিতে এখন জানিয়ে। এবং আগামী দিন আপনারা সবাই দেশের উন্নয়নের জন্য, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির জন্য সবাই সচেতন থাকবেন। বিরোধীরা এখনো আমাদের শান্তি ভঙ্গ করার জন্য, উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য এবং মানুষের দীর্ঘ বছররা খুন খারাপি করে যে রোজগার করেছিল, তাদের রোজগারটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ওরা আমরণ ওরা চেষ্টা করছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যটাকে শান্তিভগ্ন করার জন্য। তাই আমি সবাইকে অনুরোধ রাখবো, অবশ্যই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে উগ্রপন্থী হতে দেব না, দাঙ্গা হতে দেব না, যে কোনো চক্রান্তকে আমরা হাত ঘুরিয়ে দেব। এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। এই কথা বলে সবাইকে আহ্বান রেখে আমার বক্তব্য সমাপ্ত করছি। বিজেপি জিন্দাবাদ।